ইয়াজিদ ছিল দামেস্কে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলা ছিল দামেস্কের প্রায় ৯০০ কিলোমিটার কাছাকাছি কারবালা নামক স্থানে। এই স্থান কুফা আর দামেস্কের মাঝে অবস্থিত ফোরাত নদীর পাশ দিয়ে চলে গিয়েছে, যাকে বলা হতো আত্তাফ। ইবনে জিয়াদ চাইলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলাকে শামের দিকে যেতে দিতে পারত, কিন্তু সে এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তার প্রতি সামান্য ভদ্রতাটুকুও প্রকাশ করেনি। বরং সে কাফেলা আসার পর থেকেই এই কাফেলাকে থামিয়ে দিয়ে চাপ সৃষ্টি করতে থাকে। উদ্দেশ্য হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন এখানে তার কাছে ধরা দিয়ে বন্দী হিসেবে কুফায় হাজির হন। এখানে প্রশ্ন হতে পারে, ইয়াজিদ কেন এমনটা করলো? এটা কি তার নিজের ধৃষ্টতা ছিল, নাকি দামেস্কের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা ছিল? এখানে চূড়ান্ত কথা হলো, দামেস্ক থেকে প্রেরিত নির্দেশনা মোতাবেক ইবনে জিয়াদের প্রশাসনিক দায়িত্ব ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পৌঁছানো থেকে বাধা দেওয়া এবং ইরাকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এমতো অবস্থায় কাফেলা ইরাক সীমান্তে পৌঁছার পর 10ই মুহররম পর্যন্ত দামেস্ক থেকে কুফায় তৎক্ষণাৎ কোনো নতুন বার্তা পৌঁছানো সম্ভব ছিল না। সুতরাং নিজের বরত্ব প্রকাশ করার সুযোগ পেতে এটা ছিল ইবনে জিয়াদের পক্ষ থেকেই বাড়াবাড়ি। কেননা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফা থেকে পুনরায় চলে যেতে চেয়েছিলেন, তখন তো ইবনে জিয়াদের উচিত ছিল তাকে চলে যাওয়ার অবকাশ দেওয়া। এর দ্বারা সেও বড় ধরনের একটা পরীক্ষা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারত, কিন্তু সে এমনটা করেনি। কেননা ইবনে জিয়াদ সে সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহী হিসেবে গণ্য করেছিল। সম্ভবত ওই সময় সে নিজের আমিত্বকে প্রকাশ এবং নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। সে যেভাবে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু এবং হানি ইবনে উরওয়াকে হত্যা করেছিল, একই পরিকল্পনা করেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও, যাতে করে জনগণের মনে প্রশাসকের ভয় জন্ম নেয়, আর জনগণ সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার দুঃসাহস তো দূরে থাক, মনের ভিতর চিন্তা পর্যন্ত কখনো না আনতে পারে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এই নির্দেশ মানতে অস্বীকার করেন। কোনো মতেই বন্দী হয়ে সেখানে যাবেন না, এই সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। কেননা আহলে বাইতের সদস্য হিসেবে কোনো অপরাধ ছাড়াই বন্দী হওয়া ছিল তার শানের খেলাফ। এই পরিস্থিতিতে ইবনে জিয়াদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে ওমর ইবনে সাদকে তেহরানের নতুন গভর্নর পদে নিযুক্ত করার ওয়াদা করে এই অভিযানের দায়িত্ব অর্পণ করল। তাকে বলল, হুসাইনের বিষয়টি সামলাও, অর্থাৎ তাকে কোনো নিরাপত্তার ওয়াদা ব্যতি রেখে নিঃশর্তভাবে গ্রেফতার করে কুফায় নিয়ে আসো। আর যদি তিনি নিজেকে ধরা না দেয়, তাহলে তাকে হত্যা করতে দ্বিধা করবে না। ওমর ইবনে সাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির প্রতি এমন আচরণ করতে অপারগতা প্রকাশ করে, কিন্তু ইবনে জিয়াদ তার পদ কেড়ে নেওয়া সহ বাড়িঘর ধ্বংস করা এবং গর্দান উড়িয়ে নেওয়ার হুমকি দেয়। ওমর ইবনে সাদ সকাল পর্যন্ত সময় চাইল এবং রাতভর চিন্তা ভাবনা করল। সকালে এসে সে ইবনে জিয়াদের কাছে নিজের প্রস্তুতির কথা প্রকাশ করল এবং সৈন্য নিয়ে কারবালায় গিয়ে পৌঁছল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বুঝতে পেরে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের 3টা প্রস্তাব দিলেন। প্রথম, তিনি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যেতে দেওয়া হোক। দ্বিতীয়, দামেস্কে ইয়াজিদের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হোক। তৃতীয়, কোনো একটি সীমান্ত এলাকায় চলে যেতে দেওয়া হোক। তখন ওমর ইবনে সাদ এই শর্তগুলো মেনে নেন এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানান। ইবনে জিয়াদের কাছে যখন এই শর্তগুলো পেশ করা হচ্ছিল, তখন শিমার ইবনে জিল জাওশান নামের এক ব্যক্তি তাকে উস্কানি দিয়ে বলেছিল, শত্রুকে আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন, তাহলে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন কেন? এরপর ইবনে জিয়াদ এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে নিয়ে আসতে নির্দেশ দেয়। বিষয়টা আবার এমন নয় যে ইবনে জিয়াদ কেবল শিমারের কথায় প্ররোচিত হয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, বরং ইবনে জিয়াদের ভিতরের ইচ্ছাটাই প্রবলভাবে ফুটে উঠেছিল শিমারের কথার মাধ্যমে। অর্থাৎ ইবনে জিয়াদের সিদ্ধান্ত মনে মনে এমনই ছিল। সুতরাং এখানে ইবনে জিয়াদকে নিষ্কলুষ ভাবার কোনো অবকাশ নেই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো তিনি যেন বন্দী হিসেবে ইয়াজিদের কাছে যান, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমনটা করতে কোনোভাবেই রাজি হননি। কেননা তিনি তো বিদ্রোহ করতে আসেননি, আর বায়াত গ্রহণে অস্বীকৃতি তো কোনো অপরাধের বিষয় নয়। তাই কোনো অপরাধ ছাড়া আহলে বাইতের সদস্যদের বন্দী করা হবে, লাঞ্ছিত করা হবে, এটা নবী পরিবারের শানের খেলাফ। দ্বিতীয়ত, যে উদ্দেশ্যে তিনি জীবনের হুমকি নিয়ে এখানে এসেছিলেন, বন্দী হলে সেটাও বাস্তবায়ন করা সম্ভব হতো না। এভাবে আলাপ আলোচনা শেষ হওয়ার পর ওমর ইবনে সাদ যুদ্ধে জড়াতে চাইছিলেন না। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা থেকে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। ওমর ইবনে সাদের কালক্ষেপণ দেখে সে জুয়াইরিয়া ইবনে বদর তামিমির মাধ্যমে এই নির্দেশ প্রেরণ করে যেন ওমর ইবনে সাদ
দ্রুত যুদ্ধ শুরু করে, নতুবা তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পরে ওমর ইবনে সাদ দ্রুত অস্ত্রসজ্জিত হয়ে যুদ্ধের ঘোষণা দেয়। ওমর ইবনে সাদের বাহিনী থেকে ওমর তাহবি নামের এক ব্যক্তি প্রথমে তীর নিক্ষেপ করে, যা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জুব্বার ভেতর উভয় কাঁধের মধ্যবর্তী স্থানে বিদ্ধ হয়। তবে এই তীর কেবল তার জুব্বা ভেদ করেছিল, শরীরে কোনো গভীর ক্ষত করতে পারেনি। এ থেকেই বোঝা যায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী প্রথম যুদ্ধ শুরু করেছিল। এমত অবস্থায় কুফার অশ্ববাহিনীর সেনাপতি হুর নামের সেই ব্যক্তিটি, যিনি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফা সীমান্তে প্রবেশের সময় নিষেধ করেছিলেন, তার বিবেক নাড়া দিয়ে উঠল। তিনি এই বাহিনীকে বললেন, তোমরা কি হুসাইনের আবেদন গ্রহণ করবে না? আল্লাহর শপথ, যদি তুর্কিস্তান বা দাইলামের কোনো কাফিরও তোমাদের কাছে এমন আবেদন করত, তাহলে সেটা প্রত্যাখ্যান করা জায়েজ হতো না। সৈন্যদের কোনো ভাবান্তর না দেখে তিনি তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের দিকে ছুটে এসে নিজের ঢাল উল্টো করে ধরলেন। এটা ছিল সন্ধির ইঙ্গিত। এরপর ইবনে জিয়াদের বাহিনীর উপর আক্রমণ করে দুজনকে হত্যা এবং অবশেষে তিনি নিজেও শাহাদাত লাভ করলেন। এভাবেই সূচনা হলো কারবালা যুদ্ধের। প্রকৃতপক্ষে এটা কোনো ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল না, কেননা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করতে কুফায় আসেননি। বিদ্রোহের কোনো উদ্দেশ্যও তার ছিল না, এমনকি সাথে কোনো সশস্ত্র বাহিনী নিয়েও তিনি আসেননি। সঙ্গে ছিল মাত্র ৩০ জন অশ্বারোহী, ৪০ জন পদাতিক বাহিনী, আর আহলে বাইতের ছোট ছোট বাচ্চা ও নারীদের ১৭ জন। অর্থাৎ শুধু পরিবারের লোকজন আর মহিলারাই ছিলেন তার সফর সঙ্গী। কিন্তু পরিস্থিতির মোড় এমনভাবে ঘুরে গেল, নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হলেন। উভয় পক্ষ তরবারি হাতে মুখোমুখি অবস্থান নিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবমাননা করার মাধ্যমে লড়াই উস্কে দিচ্ছিল। এক লোক জিজ্ঞেস করল, তোমাদের মাঝে কি হুসাইন আছে? উত্তর দেওয়া হলো, হ্যাঁ তিনি আছেন। এরপর সে বেয়াদব বলল, তাহলে তাকে জাহান্নামের সুসংবাদ দাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বরং আল্লাহ তাআলা তো ক্ষমাশীল ও দয়াময়, কিন্তু তুমি কে? সে বলল, আমি হুয়াইজার পুত্র। তৎক্ষণাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া আল্লাহ, তুমি তাকে জাহান্নামে টেনে নাও। সাথে সাথেই সেই অভাগার ঘোড়া বেগতিক হয়ে ছুটতে থাকে এবং তার পা আটকে যায় রেকাবে। এভাবেই মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর এক সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভ্রাতুষ্পুত্র আবদুল্লাহকে আক্রমণ করতে উদ্যত হলো। তখন অন্যরা তাকে বোঝানোর চেষ্টা করল, তাকে হত্যা করে কোনো লাভ নেই, কিন্তু সে উন্মাদের মতো ছুটে গিয়ে আবদুল্লাহর উপর চড়াও হলো। তখন আবদুল্লাহর চিৎকার শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই সৈনিকের উপর আক্রমণ করেন। প্রথম আঘাতে তার হাত কেটে ছুঁড়ে ফেলেন এবং দ্বিতীয় আঘাতে সেই সৈন্যকে হত্যা করেন। আর এভাবেই শুরু হয়ে গেল ব্যাপক যুদ্ধ। সে সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলে ছিল প্রায় ১০০ জন। তার ৫ পুত্র, বনু হাশিমের ১৬ জন, বনু সুলাইম ও বনু কিনানার একজন মিত্রও ছিলেন। সে সময় কুফার অনেক লোক যুদ্ধ দেখার জন্য কারবালার কাছাকাছি একটি টিলায় উপস্থিত হয়। সেখানে তারা আল্লাহর সাহায্য চেয়ে অঝরে দোয়া করেছিল, কিন্তু তারা এতটাই কাপুরুষ ছিল যে সামান্য একটু নিচে নেমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাহায্যে এগিয়ে আসেনি। এটাই হলো তাদের আসল স্বভাব। নিজেরা ডেকে আনলো অথচ কোনো ধরনের নিরাপত্তা দিল না। এই রক্তের লড়াইয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর আক্রমণে একে একে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলের সবাই মারা পড়তে শুরু করলো। চোখের সামনেই তার পরিবারের প্রায় ১০ জন যুবক শাহাদাত বরণ করেন। এমনকি তার কোলে থাকা নিষ্পাপ শিশুপুত্রকেও তীরবিদ্ধ করা হয়। সেই রক্ত লেগে গেল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে। তখন তিনি রক্ত মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে থাকেন, ইয়া আল্লাহ, তুমি এখন আমাদের ও তাদের মাঝে ন্যায় বিচার করো। তারা আমাদের সাহায্য করবে বলে ডেকে এনেছিল, অথচ তারাই এখন আমাদের হত্যা করছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তাকেও নিশ্চিতভাবে হত্যা করা হবে। এমনকি তারা এতটাই নিষ্ঠুর যে হত্যা করেই ক্ষান্ত হবে না, বরং তার লাশের সাথেও বিভৎস আচরণ করতে দ্বিধাবোধ করবে না। এজন্য তিনি তার পরিবারের কাছ থেকে এমন একটা কাপড় চাইলেন যা কেউ খুলে নিতে পারবে না। তিনি সেই কাপড় পোশাকের নিচে পরিধান করবেন, যেন তাকে উলঙ্গ না করা হয়। পরিবারের স্ত্রীলোকেরা তাকে একটি চাদর দিলেন, তিনি সেটা ছিঁড়ে পোশাকের নিচে পরিধান করলেন। এরপর তরবারি হাতে এই সাহসী বীর বেরিয়ে পড়লেন যুদ্ধের উদ্দেশ্যে। প্রথম দিকে দুই পক্ষ থেকেই ২-১ জন করে সামনে আসছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে ওমর ইবনে সাদের বাহিনীকে প্রতিরোধ করেছিল, কিন্তু সেই বাহিনীর কেউই
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার দুঃসাহস করতে পারছিল না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের রক্তে রঞ্জিত হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোকে তারা ভয় করেছিল। এমত অবস্থায় পরাজিত হওয়ার ভয়ে শিমার নামের সেই ব্যক্তিটি মরিয়া হয়ে উঠল। সে চিৎকার করে তার সেনাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার জন্য বলতে থাকে। এক পর্যায়ে জুরআ ইবনে শারিক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর আঘাত করে। এরপর সেনার নাখই শুরু করে তীর নিক্ষেপ। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। তবুও হুসাইন রাদিয়াল্লাহু আনহু অসীম সাহসিকতার সাথে ময়দানে লড়াই করতে থাকেন, কিন্তু সংখ্যাধিক্যের তুলনায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হচ্ছিল না। কুফা বাহিনীর সম্মিলিত আক্রমণে একসময় মৃত্যুবরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, পান করেন শাহাদাতের অমীয় সুধা। মৃত্যুর পর খুনিরা তার শরীর থেকে সেই চাদর ব্যতীত বাকি পোশাক খুলে ফেলে, এমনকি তার দেহ থেকে তার মস্তক আলাদা করে ফেলা হয়। ওমর ইবনে সাদের বাহিনী থেকে মারা গেছে ৮৮ জন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলা থেকে আবু তালিবের বংশধরের মাঝে ১৮ জন সহ একে একে মোট ৭২ জন শহীদ হন। মাওলানা ইসমাইল রেহান তারিখে উম্মতে মুসলিমাহ কিতাবে আহলে বাইতের শহীদদের নাম এভাবে উল্লেখ করেছেন: ৬ জন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাই আব্বাস, জাফর, উবাইদুল্লাহ, উসমান, মুহাম্মদ, আবু বকর। ২ জন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ ও আলী আকবর। ৩ জন ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহুর পুত্র কাসিম, আবু বকর, আব্দুল্লাহ। ৩ জন ছিলেন আকিল ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর পুত্র জাফর, আব্দুর রহমান, আব্দুল্লাহ। ২ জন ছিলেন আকিল ইবনে আবু তালিবের পৌত্র আব্দুল্লাহ ইবনে মুসলিম, আব্দুল্লাহ ইবনে আবু সাইদ ইবনে আকিল। ২ জন ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর পুত্র আওয়ান ও মুহাম্মদ। আর জয়নুল আবেদিন সে সময় অসুস্থ ছিলেন, তখন তার বয়স ছিল ২৩ বছর। ওমর ইবনে সাদ তার সৈন্যদের বলল, এই রোগীকে কিছু বলবে না। ওমর ইবনে সাদ যুদ্ধ শেষ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজনকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দিয়েছিল। আর যখন খুনিরা কুফার সরকারি ভবনে পৌঁছল, তখন ইবনে জিয়াদকে সুসংবাদ দেওয়ার জন্য তারা কবিতা আবৃত্তি করল: আমার সওয়ারিকে স্বর্ণরৌপ্য বোঝাই করে দাও, আমি সেই বাদশাহকে হত্যা করেছি যিনি থাকতেন পাহারা বেষ্টিত। আমি দুনিয়ার সর্বোত্তম পিতামাতার সন্তানকে হত্যা করেছি, যিনি নাম ও বংশের দিক থেকে সবার চেয়ে উঁচু বলে গণ্য হতেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা একটি ছোট পাত্রে রেখে ইবনে জিয়াদের সামনে পেশ করা হলো। তখন সেই পাষাণ যথেষ্ট ধৃষ্টতা প্রদর্শন করে। ছুরি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চুল নাড়াতে নাড়াতে বলল, দেখো হুসাইনের চুলের শুভ্রতা চলে এসেছে। এরপর ছুরি ঠোঁটে রেখে বলল, দাঁতগুলোও তো বেশ সুন্দর। এ সময় সবাই উপস্থিত কুফার প্রবীণ ব্যক্তিদের মধ্য হতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আল্লাহর কসম, তুমি যে কপালে ছুরি রেখেছ, আমি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে দেখেছি। তবে ইবনে জিয়াদ আহলে বাইতের নারীদের সাথে অসদাচরণ করেনি, কেননা তার মতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও কাফেলার পুরুষেরা ছিল বিদ্রোহী, নারী ও শিশুরা নয়। এজন্য সে তাদের শাস্তি পাওয়ার যোগ্য মনে করেনি। এরপর সে সকলকে একটি পৃথক ঘরে রেখে খাবার ও পোশাকের ব্যবস্থা করে। এরপর সেই কাফেলার প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করে তাদেরকে ইয়েজিদের কাছে দামেস্কে পাঠিয়ে দিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথা সহ যখন আহলে বাইতের কাফেলা বন্দী অবস্থায় ইয়েজিদের কাছে পৌঁছল, তখন এসব দেখে ইয়েজিদ কান্নায় ভেঙে পড়ল, ইবনে জিয়াদকে তিরস্কার করল। অতঃপর সে আহলে বাইতের নারীদের জন্য পৃথক স্থানে থাকার ব্যবস্থা করার নির্দেশ দিল, যেখানে প্রয়োজনীয় সবকিছুই বিদ্যমান থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র জয়নুল আবেদিনকেও সেই পৃথক ঘরে থাকার অনুমতি দেওয়া হলো। নারীরা যখন ইয়েজিদের বাড়িতে গেলেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বংশের একজন নারীও এমন ছিল না যারা তাদের কাছে কান্নাকাটি ও বিলাপ ছাড়া এসেছে। সবাই সেখানে ৩ দিন শোক পালন করেন। এরপর ইয়েজিদ তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পোশাক পরিচ্ছদ সরবরাহ করে, সঙ্গে প্রচুর পরিমাণ উপহার দিয়ে নিরাপত্তার সাথে তাদের মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেয়। সে নির্দেশ দেয় যেন তাদের সাথে শামের স্থানীয় একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করা হয়, এবং সাথে যেন কিছু ঘোড়সওয়ার ও সেবকও থাকে, যারা তাদের সকলকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেবে। যখন কাফেলা রওনা হওয়ার জন্য প্রস্তুত হলো, তখন জয়নুল আবেদিনকে ডেকে ইয়েজিদ বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আল্লাহর কসম, যদি হুসাইন আমার কাছে আসতেন তবে আমি তার সকল দাবি পূর্ণ করতাম। যেভাবেই হোক আমি তাকে হত্যা থেকে বাঁচিয়ে নিতাম, এমনকি এতে আমার সন্তানদেরকেও মারা গেলেও। তবে আল্লাহর ইচ্ছা এমনটাই ছিল যা আপনি দেখেছেন। আপনার যা কিছুরই প্রয়োজন হবে দয়া করে আমার কাছে লিখে পাঠাবেন। এরপর আহলে বাইতের নারীদের পৃথক পৃথকভাবে সে জিজ্ঞাসা করে,
কারবালা প্রান্তরে হামলা চলাকালে কার কাছ থেকে কি কি লুটপাট করা হয়েছে। নারীরা যা কিছুই বললেন ইয়েজিদ তার দ্বিগুণ তাদের দিয়ে দিল। কাফেলার জন্য ইয়েজিদের নিযুক্ত ব্যক্তিরা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করেছিল। তারা কাফেলা নিয়ে রাতের বেলায় যাত্রা করত এবং সামনে রাখত, যাতে কাফেলা এক মুহূর্তের জন্যও তাদের চোখের আড়াল না হয়। জয়নুল আবেদিন যখন কোথাও ছাউনি ফেলতেন, তখন সেবকরা দূরে সরে যেত এবং আশেপাশে থেকে পাহারা দিত। তারা এমন এমন স্থানে কাফেলা থামাতো যেন অজু ও অন্যান্য প্রয়োজনীয় কাজে কোনো ব্যাঘাত না ঘটে। এভাবেই ভালো আচরণ করতে করতে মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম করে তাদেরকে মদিনা মুনাওয়ারায় নিয়ে আসে। কাফেলার সাথে আসা লোকদের ভালো আচরণে সকলেই মুগ্ধ হয়েছিল। কাফেলা যখন মদিনায় প্রবেশ করল, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো বোন জয়নব বিনতে আকিল কাঁদতে কাঁদতে কবিতা পাঠ করেছিলেন। হে লোকেরা, তোমরা কি জবাব দেবে যখন নবী তোমাদের জিজ্ঞাসা করবেন তোমরা আখিরি উম্মাহ হয়ে কি করেছো? আমার পরে আমার সন্তান ও পরিবারের সাথে কি ব্যবহার করেছো? তাদের কাউকে বন্দী, আবার কাউকে শহীদ করে রক্ত প্রবাহিত করেছো। আমি তোমাদের যে পথ প্রদর্শন করেছিলাম, এর বিনিময়ে তো আমার আত্মীয়দের সাথে এমন দুর্ব্যবহার করা উচিত ছিল না। এভাবে ইয়াজিদ আহলে বাইতের বাকি সকলকে সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক সম্মানের সাথে মদিনা পর্যন্ত পৌঁছানোর সুব্যবস্থা করে দেয়। এরপর মদিনায় বাকিউল গারকাদ কবরস্থানে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পাশে তার মস্তক সমাহিত করা হয়। তবে ইয়াজিদের এই কান্না বা কাফেলার বাকি সদস্যদের প্রতি তার সুব্যবহারের জের ধরে তাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার দায় হতে অব্যাহতি দেওয়া যাবে না। কেননা ইয়াজিদের এই কান্না ছিল রাজনৈতিক কান্না, আর সে উপহার উপঠৌকন এবং মনোমুগ্ধকর ব্যবহারের ব্যাপারটা ছিল মূলত গরু মেরে জুতা দান করা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার সংবাদ শুনে তার মাথায় চেপে থাকা জেদ শান্ত হয়। সে বুঝতে পারে তার লোকদের দ্বারা এমন অপরাধ হয়ে গেছে যার ফলে সে জনগণের আস্থা হারাতে পারে। এজন্য সে নিজেকে সবার সামনে দায়মুক্ত দেখাতে কিছুটা কান্নাকাটি করে বলেছে, তোমরা কেন তাকে হত্যা করলে? আমি তো তাকে হত্যা করার আদেশ দেইনি। বিজ্ঞ ওলামায়ে কেরাম একমত এবং একথা তো সুস্পষ্টই, কারবালার ঘটনায় আমরা কোনোভাবেই ইয়াজিদকে দায়মুক্ত বলতে পারি না। তাছাড়া এর নেপথ্যে বেশ কিছু কারণও রয়েছে। প্রথমত, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর মতো বিচক্ষণ সাহাবীকে সে বরখাস্ত করেছে, অথচ তিনি সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সক্ষমতা রাখতেন। দ্বিতীয়ত, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য সে ইবনে জিয়াদকে বাহবা দিয়েছিল। আর কোনো কাজের জন্য একজনকে বাহবা দেওয়ার অর্থ হলো এমন কাজ পরবর্তী সময় করার জন্য পরোক্ষভাবে তাকে উৎসাহিত করা। তৃতীয়ত, হত্যার নির্দেশ না দিলেও সে বলেছিল যে কোনো মূল্যেই হোক হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে থামানো। সর্বশেষ সেই অন্যায় হত্যাকাণ্ডের পরেও ইবনে জিয়াদ ও তার দলের লোকদের কোনো বিচার তো দূরে থাক, সরকারি পদ থেকেও বরখাস্ত করেনি। প্রিয় সুধী, কারবালার এই মর্মান্তিক ঘটনায় প্রকৃত হত্যাকারী কে ছিল তা জানতে পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।